এখানে আমি চালতা সাতকরা নিয়েছি। এগুলোকে খণ্ড করে হলুদ লবণ দিয়ে শুকিয়ে তারপরে আচার বানাবো। আরও কিছু আমও শুকিয়ে রেখেছি। সব মিলে মিক্সড আচার তৈরি করব। আমি চালতাগুলোকে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। আর এই সাতকরাগুলোকেও কেটে নেওয়া হয়েছে। এই সাতকরাগুলো কিছুদিন আগের আনা, আমি ডিপে রেখেছিলাম, তাই একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। আর চালতাতে তো ভীষণ কষ, কেটে রাখার পরই লাল হয়ে যায়। আমি এগুলোকে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে 2 দিন ভালোভাবে শুকিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে আসলে তারপরে আমি এগুলিকে আচার বানিয়ে দেখাবো। ঝাল মিক্সড আচার। কিছু আমও শুকিয়ে রেখেছি ফ্রিজে, একত্রে মিশিয়ে আচার বানিয়ে আপনাদের দেখাবো। এখন অপেক্ষা করতে হবে 2 দিন, ভালোভাবে পানিগুলো যাতে টেনে নেয়, রোদ বা বাতাসে শুকিয়ে নিতে হবে। তারপরে আচার বানাতে পারবো, তাহলে আর সেই আচারটা নষ্ট হবে না। এখন ভেজে নিচ্ছি কিছু আচারের মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, এখন দিচ্ছি কিছু মেথি দানা, কিছু মৌরি, কিছু আস্ত জিরা ও রাঁধুনি সাজ। ভালো করে ভেজে নিব। এই ভেজে নেওয়া আচারের মশলাগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। চুলাটা বন্ধ করে এখন ঠান্ডা করে নিচ্ছি। আচার তৈরির জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 লিটার পরিমাণ। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু 5 ফোড়ন, কিছু রসুনের কোয়া, কিছু আস্ত কাঁচামরিচ। এখন চুলাটা বন্ধ করে তেলটা কিছুক্ষণ ঠান্ডা করে নিব, ঝাঁঝালো গন্ধটা চলে যাওয়ার জন্য। 5 মিনিট তেলটা ঠান্ডা হয়ে আসলে আবার চুলাটাকে অন করে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা মরিচ ও হলুদ দিয়ে চালতা সাতকরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম 2.5 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নেব। হাই হিটে 15 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরো কিছু গোটা মেথি, কিছু কালো জিরে, এখন দিয়ে দিচ্ছি গোটা কিছু মেথি, কিছু কালো জিরে,
মৌরি, কিছু বোম্বাই মরিচ কেটে দিচ্ছি। 6টা বোম্বাই মরিচ নিয়েছি, কাঁচা পাকা মেশানো। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মিক্সড আচারের মশলা। টেস্টটা বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি ও শেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হোয়াইট ভিনেগার। এখন মিডিয়াম আঁচে আরও 10 মিনিট জাল করে নিব। 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে এই আচারটা হতে। এখন চুলাটা বন্ধ করে আচারটা ঠান্ডা করে নেব। কাচের জার বা প্লাস্টিকের জারে ভরে দীর্ঘদিন এই আচারটা সংরক্ষণ করা যাবে। দারুণ স্বাদের হয় এই আচার। চালতা, সাতকরা ও আমের মিক্সড আচার হয়ে গেল। ঠান্ডা করে জারে ভরে আপনাদের দেখাচ্ছি। সর্বমোট 30 মিনিট সময় লেগেছে আমার এই আচারটা সম্পূর্ণ তৈরি করতে। এখন ঠান্ডা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চালতা, আম ও সাতকরার মিক্সড আচার। আচার তৈরির আগে এগুলোকে কিছু হলুদ, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়েছে। তাই এই আচার সহজে নষ্ট হবে না। এই মুখরোচক আচার এয়ারটাইট জারে ভরে দীর্ঘদিন রেখে খাওয়া যাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিক্সড আচার।